শুনবো, সকাল সকাল ঘুম থেকে উঠবো আর উঠে কাম করব, কামের এনার্জি পাবো। আর যদি আলসাগুলার মতো যদি চিত্তর হয়ে সুদ থাকিস তাহলে কিন্তু সকালবেলা তোর ঘুম থেকে উঠতে দেরি হবে, কাম কাজও কিন্তু তুই ঠিক মতো করা পারবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন তোমরা? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো সকালবেলা উঠে কিন্তু ওই যে বাইরের দৃশ্যটা না দেখনো, মানে সকালবেলা উঠে যদি বাইরের দৃশ্যটা দেখা হয় খুব ভালো লাগে। তার মধ্যে এর মধ্যে একটা ব্যাপার আছে, বাইরে কিন্তু আকাশে প্রচণ্ড মেঘ মেঘ একটা ব্যাপার। তো সকালবেলা উঠে যদি এই জিনিসটা দেখা হয় খুব ভালো লাগে। তো যাই হোক, ব্রাশ টাশ করে নেনু, নিয়ে যে সকালবেলা কাম কাজ শুরু করে দিনু। সকালবেলা আন্দাবাড়ি করার আগে কিন্তু এই খাট খুট যা আছে, বিছনাপত্র যা কিছু আছে সমস্ত কিছু আগে মুছে চাষে গুছে গেছে নিমু, তারপরে কাম শুরু করে দিমু। আর এই ঘরের তো আল্লাহর রাস্তে থাকা হয় না, এই ঘরের টিভি দেখা হয়। আর আমার বেটি যত প্রকারের মানে আকাম কুকাম আছে সব এই ঘরের করে। যা কী ধরনের আকাম কুকাম, যেমন এই ড্রয়িং করা, এই ফুল কাটা, এই কাগজ কেটে ফুল তৈরি করেছে। মানে যখন যেটা তার মনে ধরছে তখন সেটা এই ঘরেতে, মানে আমার ঘরে কিন্তু আমি করবা দেবো না, কারণ আমার ঘরে করলে ওই যে ময়লা টয়লা ফেলাবে, এমন এক ঝাড়ি দিমো তখন অটোমেটিক্যালি ওখান থেকে উঠে সরে চলে আসবে। যাই হোক, এই ঘরে তো বিছানা বালি যা কিছু আছে সমস্ত কিছু একদম গুছে গেছে, একদম পারফেক্ট করে নিনু। নেওয়ার পরে এই যে ওয়াইড্রপের মাথাটা এনা ময়লা হয়ে আসলো, সেটা আবার এনা পরিষ্কার পরিচ্ছন্ন করুন। আর ওই যে দেখা পাচ্ছেন না না পানিতে মাছ, কালকে বৃষ্টি হয়েছে, ওই বৃষ্টির মধ্যে আমার বেটি দুটা মাছ ধরছে, ধরে ওটি পানির মধ্যে একবারে থুয়ে দিছে, ওটা বলে ওর তৈরি করা অ্যাকুরিয়াম। যাই হোক, ওই ঘর গুছে গেছে থুয়ে আবার এই ঘর গোছাবার চলে আসনো। এই ঘরের তো গোছানোর তেমন কিছু নাই। তো যাই হোক, যতটুকু আছে অতটুকুই একবারে গুছে গেছে, সুন্দর করে ধুয়ে দিমো। ধুয়ে দেওয়ার পর কিন্তু এই ঘরের আমি কিন্তু বেশিরভাগ এই ঘরতেই থাকি, বুঝা পারলেন। এই জন্য এই ঘরটা সবসময় আমি চেষ্টা করি আমার মতো করে একদম টিপটপ করে রাখার জন্য। তো এই তো পাটিটা তুলে ধুনো, পাটির নিচে বিছে ধুয়ে যত এই বালিশ টালিশ কাঁথা মাথা যা কিছু আছে সমস্ত কিছু ধুয়ে তারপরে কিন্তু এই বিছনাটা গুছে নিই। গুছে নেওয়ার পর পাটিটা আবার সুন্দর করে গুছে ধুয়ে দিই। এদিকে আবার এই কালকে পরার যে জামা কাপড়গুলো আছে ওগুলো তুলে এমনি ধুয়ে দিছিল, সেটা আবার ভালো করে সুন্দর করে গুছে গেছে ধুয়ে দিয়েছি। এই 4-5 সেট জামা একসাথে নিয়ে বেড়াই। এই 4-5 সেট জামা এই প্রত্যেক দিন ধরবার গেলে চিন্তা করা লাগে কোনটা পরবো আর কোনটা ধুবো। এই যাই হোক, যেদিন যেটা পরবো সেদিন সেটা একদম সুন্দর করে গুছে গেছে ভালো করে ধুয়ে দেবো। তারপর ওড়নাটা এলোমেলো হয়ে আসলো, নামাজ পড়ে ভোরবেলা নামাজ পড়ে ওই ওড়নাটা এলোমেলো করে ধোয়া হয়েছিল, সেই ওড়নাটা আবার ঠিক করে ধুনো। এদিকে আবার ড্রেসিং টেবিলটা উলট পালট হয়ে আসলে সেই ড্রেসিং টেবিলটা আবার ঠিক করে ধুনো। মিয়া মানুষের কাম একটার থেকে আরেকটা, আরেকটার থেকে আরেকটা। আর এদিকে কিন্তু সকালের খাবার এখনও কিন্তু তৈরি করাই হয়নি, আর এখন কিন্তু বাজে সকাল 8টা। মানে এলা কাম কাজ করতে করতে সকাল 8টা বাজে গেছে। আর ছুটির দিন তো শনিবার দিন ছুটির দিন, ওই বেটির স্কুল নাই, আনার দেরিতে যদি নাস্তা পানি করা হয় কোনো সমস্যা নাই। এই যে ঘর টর একবারে গুছে টিপ টপ করে ধুয়ে তোমাকে দেখাচ্ছি। এদিকে আবার এই যে বেটির স্কুল ড্রেসগুলা খুলে আনে এটি ধুয়ে দিছে, সেটা আবার সুন্দর করে আবার গুছে গেছে ধুয়ে দিয়েছি। এই ঘরটা তেমন কোনো কাজে আমার লাগে না। এই ঘরটা তুই আমার বেটি পড়াশোনা করে, আমার মা নামাজ পড়ে, আমি তো আমার ঘরেতে নামাজ পড়ি। আমি আমার ঘর ছাড়া কোনোটি নামাজ পড়বো না। তো এলা আবার সব এলোমেলা হয়ে আছে, ঘরটা আবার সুন্দর করে আবার গুছে গেছে, সুন্দর করে থেয়ে দিনু। ঘরটা যদি টিপটপ হয় না থাকে কেমন জানি ভাল লাগে না, একটা নিজের প্রতি একটা অরুচি চলে আসে আর বিরক্ত বিরক্ত একটা ভাব লাগে। তো এই তো ঘরটার গোছানো শেষ, এখন এই যে ঘরটা ঝাড় দিবা হবে, ঝাড় দেওয়ার জন্য আবার চলে আসনো। ঝাড় দিয়ে নিয়ে একেবারে সুন্দর করে পরিপাটি করে একবারে ধুয়ে দিমু। তো ঘরও তো আমার খুব একটা ময়লা নাই। তো আমার ঘর দেখতে মনে হয় যে ওই প্রচুর পরিমাণে ময়লা, কিন্তু না, পুরাতন বাড়ি তো ওই জন্য দেখে মনে হয় যে অনেক ময়লা, কিন্তু না, বাড়ি তত কিন্তু ময়লা না। এই যে দেখা পাচ্ছেন আকাশে কিন্তু অনেক মেঘ জমে গেছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, যে কোনো সময় আকাশ কিন্তু কান্দে কুন্দে একদম বৃষ্টি নামাতে পারে। তো যাই হোক, দেখে তোমাকে দেখে টেকে ধুয়ে দরজা লাগিয়ে দিয়ে এদিকে আবার পেঁয়াজ কুটপা চলে আসনো, পেঁয়াজ কাঁচা ঝাল যা যা কিছু কুটা লাগে কুটমো, কারণ পাস্তা রানমো। অনেক দিন থেকে পাস্তা খাওয়া হয়নি, বেটির তো সেই পরিমাণের যে মা পাস্তা খামো। যাই হোক, বাজারের থেকে আবার পাস্তা কিনে নিয়ে আসনো, কিনে নিয়ে এসে এই যে এই পেঁয়াজ কুটপা লাগে গেছি। পেঁয়াজ কুটপা লাগলে যে এত পরিমাণে বিরক্ত লাগে, তবে একটা টিপস শিখাই দিই তোমাকে, শোনো। পেঁয়াজ যখন কুটপা লাগবেন, পেঁয়াজের মাথাটা কিন্তু আগে কাটবেন না। পেঁয়াজের মাথাটা যদি আগে তোমরা কাটেন তাহলে কিন্তু পেঁয়াজের মাথার থেকে একটা ওই অ্যাসিড চোখে তাসে লাগে লাগে কিন্তু চোখ দিয়ে পানি বের হয়। তো পেঁয়াজের মাথাটা সব শেষে কাটবেন।
যদিও আমি বটিত কাটি তো ওই জন্য আমি পেঁয়াজের মাথাটা হক করে কেটে ফেলি, কিন্তু যদি ওই চাকু দিয়ে যদি কাটা যেত তাহলে পেঁয়াজের মাথাটা না কাটে পরে কাটে কিন্তু নিলেই হবে। তো যাই হোক, এ তো পেঁয়াজ টিয়াজ একদম কাটে কুটে পানিতে ভিজে থুনা। আবার পেঁয়াজের মাথা যদি কাটেন তাতে কোনো সমস্যা নাই, ওই পানির যদি আবার যদি 2 মিনিট খানেক যদি আবার চুবড়ে থাওয়া পারেন তাহলে আবার কিন্তু ওই চোখ জ্বলবে না। তা আমি আবার ওই পানির চুবড়েই থুই, পেঁয়াজের মাথাটা কাটে পানির চুবড়েই থুই। যদি তোমাকে টিপস দেই না কেন আমি কিন্তু আবার ওই টিপস শুনি না, যেহেতু বটিতে কাটি পেঁয়াজের মাথাটা সুন্দর করে কাটে কিন্তু একেবারে সিলে টিলে পানির 2 মিনিট খানেকের মতো চুবড়ে থুই। এদিকে আবার কাঁচা ঝালগুলো 8-10টার মতো কাঁচা ঝাল নিয়েছি, কাঁচা ঝালগুলো নিয়ে আবার ওই সুন্দর করে কাটে কুটে থেয়ে দিয়েছি। পাস্তাত কাঁচা ঝাল না দিয়ে আবার যেন শুকনা ঝাল দেওয়া যায় না, তাহলে কিন্তু আবার ভালো লাগবে না খেতে। তো অনেক দিন পর পাস্তা রান্না করেছি, তো ভালোই খেতে কিন্তু ভালোই লাগিয়েছিল। তো এই তো আবার পানি নিয়েছি পাস্তা সিদ্ধ করার জন্য, মানে পানি নিয়েছি, লবণ দিয়ে আনাম মিচান আনা পরিমাণের সয়াবিনের তেল দিয়ে পাস্তাটা আবার সিদ্ধ করবার দিব। পাস্তা সিদ্ধ হয়ে যাওয়ার পর আবার রান্না তুলে দেবো। এই যে পরিমাণ মতো লবণ দিয়েছি। সয়াবিনের তেল দেওয়াটা অবশ্য তোমাকে দেখানো পারিনি, সয়াবিনের তেলটা অবশ্য মিশানো পর দিয়েছি। তো পানিটা বলক উঠবা লাগুক, তারপরে পাস্তা ঢালে দেবো না। এই যে বলক উঠেছে, এখন পাস্তা ঢালে দিছি। পাস্তা ঢালে দেওয়ার পরে এটি আবার একটা নুডলসও দিয়েছি। মানে সরাসরি পাস্তা খেতে কেমন জানি আমার ভাল লাগে না, অনেক মানুষ খায় কিন্তু আমার কেমন জানি ভাল লাগে না। তো এটি সিদ্ধ মিদ্ধ করে নিয়ে যা যা কিছু দেওয়া লাগে দিয়ে থুয়ে এই যে পাস্তাটা কিন্তু আনবা বসে গেছি। পাস্তা কিন্তু আন্দা কিন্তু আমার একদম শেষ, এখন খাওয়ার পালা। তো দেখেই তো বোঝা পারছেন কত সুন্দর ইয়ামি ইয়ামি আর টেস্টি টেস্টি হয়েছে। তো এক বাটি এই যে বেটি কিনে দিন, বেটি খাবার লাগিয়েছে, এইদিকে আবার আমি নিনু, আমি নিয়ে আবার ওই যে খাবার লাগিয়েছি। খাতে কিন্তু রে ভাই সেই রকম জব্বর স্বাদ হয়েছিল, মানে না খেলে কিন্তু বুঝবেন না। আর পাস্তা সরাসরি খাওয়ার থেকে যদি এনা নুডলস মিক্স দেন তাহলে কিন্তু খেতে বেশি লাগে, বেশি ভালো লাগে। তো সবাই ভালো থাকে, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত।